নমস্কার। রাতের শহর রামকৃষ্ণ আশ্রম দেখতে পাচ্ছেন। কলকাতায় যখন আসি রামকৃষ্ণ আশ্রমের উপরের মঠ একটা চূড়া তৈরি ছিল না, রিসেন্ট চূড়াটা তৈরি করছে। ইকো পার্কের এখানে খুবই সুন্দর ঠান্ডা পরিবেশ। হোটেল ইকো পার্ক, ইকো ভিলা, সবই ইকো নাম দিয়ে একটা প্রাকৃতিক স্বাদের মধ্য দিয়ে এখানে হচ্ছে। পাশেই মানে প্রাকৃতিক স্বাদের মধ্যে বিভিন্ন ফ্ল্যাটের নাম বলতে পারেন, কমিউনিটি সোসাইটি বা লজ, হোটেল এই ধরনের যে রয়েছে সেগুলো আর কি। এখানে সুউচ্চ মাথা তুলে দাঁড়িয়েছে ওয়েস্টিন, তারপরে রয়েছে ওটা ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিস, এদিকে মেট্রো স্টেশন যেটা আপনার ওয়েস্টিনের সামনে রয়েছে। আর যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সুবিস্তীর্ণ ফাঁকা জায়গা, এখানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় দুর্গা মণ্ডপ হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টলি যা এখানে হয়নি, জমি জটের কোনো একটা প্রবলেমের জন্য সেটা নিউটন বাস স্ট্যান্ডের অপর দিকে হয়েছে আর কি। তবে এই জায়গাটা হলে আমার ব্যক্তিগত খুবই একটা ভালো হতো, কারণ পাশেই ইকো পার্ক যেটা মানুষ ঘুরতেও আসে, সেই হিসাবে এখানে একটা পর্যটন শিল্প দুর্গা অঙ্গন যেটা সেটা গড়ে উঠলে আরও ভালো হতো। এখানে যে ফাঁকা জায়গায় রয়েছে এইখান থেকে একটা আলাদা স্বাদ, প্রকৃতির স্বাদের মধ্য থেকে যে গ্রামে রয়েছি আর এলইডি স্মার্ট টিভিতে কলকাতা শহরটাকে দেখছি। গ্রামে রয়েছে আর এলইডি টিভিটা স্মার্ট টিভিতে কলকাতা শহরকে দেখছি। ঠিক এই ধরনেরই একটা সম্পূর্ণ স্বাদের কলকাতার একটা প্রতিচ্ছবি এখানে উঠে আসছে। মানে গ্রামে রয়েছে বলতে এত সুন্দর ঠান্ডা বাতাস বইছে। এখানে বিস্তীর্ণ প্রায় আনুমানিক 100 বিঘা জমি রয়েছে, আনুমানিক আমার একটা আইডিয়া, কম বেশি যাও হতে পারে। ফাঁকা জায়গা যেখানে দুর্গা অঙ্গন হওয়ার কথা ছিল, 100 বিঘা জমির উপরে পুরো সম্পূর্ণ ফাঁকা। আর পুকুরে ঘেউ এখানে পিছন দিকটায় ঠিক একদম টোটালটা গ্রামের ছাপ। আর এলইডি স্মার্ট টিভির ওপরে কলকাতার ছবি ভেসে উঠলে যেরকম হয়, ঠিক সেই রকম সুবিস্তীর্ণ একটা সুন্দর প্রতিচ্ছবি জল করে ফুটে উঠছে। ওয়েস্টিন ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিস, বিশ্ব বাংলা গেটের মুখে যে মেট্রো স্টেশন, খুবই সুন্দর লাগছে।